জনগণের কাছে দায়বদ্ধ সরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ করতে চান, এমন কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, হাজারো প্রাণের বিনিময়ে দেশে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের কল্যাণে কাজ করবে সেই সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন অডিটোরিয়ামে ইউজিসির জাতীয় কর্মশালায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মঙ্গলবার বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শিরোনামে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান কতটা সন্তোষজনক। পুঁথিগত শিক্ষা থেকে বেরিয়ে গবেষণা ও উদ্ভাবনী শিক্ষায় মনোযোগ দিতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের তারুণ্য বারবার রাজপথে নেমে এসেছে। স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণ আবারও অধিকার আদায় মিছিলে সামিল হয়েছিল। এভাবে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে চায়। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। শিক্ষা ও গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক মান বজায় রাখতে পেরেছে কিনা এমন একটি প্রশ্ন হয়তো ফুটে উঠেছে, হয়তো ফুটে ওঠেনি। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাকে সময় উপযোগী করার কথা জানান সরকার প্রধান। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারায় মনে হয় শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভব হবে না। সময় উপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। এ কারণেই বর্তমান সরকার একাডেমিক সিলেবাসকে সময় উপযোগী করার কাজ এর ভিতরেই হাতে নিয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। ক্যাম্পাস থেকেই ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করা, ফলে এই উদ্যোক্তারা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে নিশ্চয়ই অবদান রাখতে সক্ষম হবে। পরে অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। শামীম চৌধুরী, RTV, ঢাকা।